আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু 2026 সালের। আপনি কিভাবে তারাবির নামাজ পড়বেন এখনো জানলেন না, শিখলেন না। তারাবির নামাজের নিয়ত আরবিতে কিভাবে পড়তে হয়, আরবিতে না পারলে বাংলাতে নিয়তটা কিভাবে পড়তে হয় এটা এখনো আপনি শিখলেন না, জানলেন না, এখনো আপনি জানলেন না। তারাবির নামাজ 4 রাকাত পরপর একটি দামি মর্যাদাপূর্ণ একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়তে হবে। যদি না পারেন সহজ ছোট্ট আরেকটি দোয়া আছে, আপনাদেরকে বলে দিব, শিখিয়ে দিব। এবং 20 রাকাত তারাবির নামাজ শেষ করে একটি মুনাজাত আছে তারাবির নামাজের, খুবই মহামূল্যবান দোয়া মুনাজাত। ওই মুনাজাতটি যদি না পারেন বাংলাতে কিভাবে মুনাজাতটি করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, আমার বাসা বাড়িতে আমার মা বোনেরা কিভাবে পবিত্র মাহে রমজান মাসে আশার নামাজ পড়বেন, তারাবির নামাজ কিভাবে পড়বেন এবং ভিতরের নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দিব। আজ থেকে পবিত্র মাহে রমজান শুরু। এই পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ যদি না পড়েন তাহলে গুনাহগার হবেন, কপাল পুড়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ করে থাকবেন, নারাজ থাকবেন। আর যদি কষ্ট করে দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তারাবি পড়তে পারেন, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন! অসংখ্য পুরস্কার। একটা মাত্র বলি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রেখে রাতের বেলা যদি তারাবির নামাজ পড়েন, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে যদি তারাবির নামাজ ছুটে যায়, তারাবির নামাজ কাজা আদায় করতে হয় না, কারণ তারাবির নামাজের কোনো কাজা নাই। তারাবির নামাজের কোনো কাজা নাই। তারাবির নামাজ মিস হয়ে গেলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রাখতেই হবে। তারাবির নামাজের সাথে এটা তারাবির নামাজ আলাদা ইবাদত, রোজা হলো আলাদা ইবাদত। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। তারাবির নামাজ কিভাবে পড়বেন, কোন সময়ে পড়বেন? পবিত্র মাহে রমজান মাসে যেমন আজকে রাত থেকে তারাবি শুরু, এবং রমজানের প্রতিটি রাতে এশার নামাজ প্রথমে পড়তে হবে, তারপর 20 রাকাত তারাবি পড়তে হবে, তারপরে আপনাকে ভিতরের নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনের আমার, ভালো করে শুনুন। তাহলে কি বললাম? প্রথমে এশা, তারপর তারাবি, তারপর হচ্ছে ভিতির। এশা, তারাবি, ভিতির পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। যদি পবিত্রতা হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয়, গোসল করা লাগবে। যদি অজুর মাধ্যমে পবিত্র হওয়া যায়, শরীর পবিত্র থাকে, তাহলে অজু করলেই পবিত্র হয়ে যাবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দরভাবে অজুটা করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজুটা শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতে ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি অজুর মাধ্যমে আপনার শরীরটা পবিত্র হলো, কিন্তু আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে তারপর জায়নামাজটা বিছিয়ে প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে পড়বেন, আর যারা আরবিতে পারেন না বাংলাতে নিয়ত করবেন। বাংলাতে নিয়তটা আমি বলে দিচ্ছি, সহজ, একদম সহজ। বাংলাতে নিয়ত করলেও হবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। এশার 4 রাকাত সুন্নাত পড়ার সময় গুরুত্বপূর্ণ একটি কথা, 4 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়তে হবে। 4 রাকাত সুন্নাত শেষ করবেন, তারপর এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। যারা আরবিতে নিয়ত পারেন ভালো, আর আরবিতে না পারলে বাংলাতে নিয়ত করলেও হবে। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন আল্লাহু আকবার বলে। এশার নামাজের ফরজ পড়ার সময় 4 রাকাত ফরজ পড়ার সময় প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়তে হবে, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। তাহলে প্রথম 2 রাকাতে ফরজ নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা, আর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এভাবে এশার 4 রাকাত ফরজ শেষ করবেন, তারপরে এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। আলহামদু সূরার সাথে 2 রাকাতে 2টি সূরা মিলাবেন, তারপর 2 রাকাত শেষ করবেন। তাহলে এশার প্রথমে 4 রাকাত সুন্নাত পড়লাম, তারপর 4 রাকাত ফরজ পড়লাম, তারপর 2 রাকাত সুন্নাত পড়লাম। এবার 3 রাকাত ভিতির, এটা সবার শেষে পড়ব, প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব ভিতরের নামাজ কিভাবে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ভিতর নামাজ পড়ার আগে আপনাকে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজটা কিভাবে পড়বেন? তারাবির নামাজ এটা সুন্নাত নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, এইভাবে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত শেষ করে সালাম ফিরিয়ে, 4 রাকাত শেষ করে, 8 রাকাত শেষ করে, 12 রাকাত শেষ করে, 16 রাকাত শেষ করে, 20 রাকাত শেষ করে একটি দামি মর্যাদাপূর্ণ দোয়াটি পড়বেন। এই দোয়াটি যারা পারবেন না, ছোট্ট একটি সহজ দামি দোয়া বলে দিব, এই দোয়াটি পড়বেন। প্রথমে এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা
সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা একবার পড়বেন 4 রাকাত পর পর। এটা যারা পারেন না, ছোট্ট দোয়াটি 3 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা 3 বার করে পড়বেন। তারপর 20 রাকাত তারাবির নামাজ যখন শেষ হবে, তারাবির নামাজের মুনাজাতটা সুন্দরভাবে করবেন। প্রথমে আরবিতে মুনাজাতটা করবেন, যারা পারবেন না বাংলাতে সহজ করে বলে দিব। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাইয়া প্রথমে আরবিতে এভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাত শেষ করবেন। যারা আরবিতে পারবেন না বাংলাতে এইভাবে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহরি কবুল করেন, ইফতারি কবুল করেন। মালিক আল্লাহ আমার জিন্দগির तमाम গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন, সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন। এমন করে করে দোয়া করবেন। যিনি দোয়া কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। এইভাবে বাংলাতে মুনাজাত করলে আপনার মুনাজাত যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। এবার আপনাদেরকে আমি 2 রাকাত প্র্যাকটিক্যালে তারাবির নামাজ পড়ে দেখিয়ে দেব। এইভাবে 2 রাকাত করে পড়বেন। যারা 10টা সূরা পারেন, বেশি সূরা পারেন, সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন, প্রত্যেক রাকাতে 1টি সূরা করে। আর যারা 2টি 3টি সূরা পারেন, প্রথম রাকাতে ইন্না আতাইনাকাল কাউসার পড়বেন, আমি এটা পড়ব। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এমন করে করে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 2 রাকাত প্র্যাকটিক্যালে তারাবির নামাজ দেখুন আমার মা বোনেরা, কখনোই ভুল হবে না। যদি 2 রাকাত নামাজটা যদি দেখেন, আপনি সুন্দর করে একা ভাষার মধ্যে নামাজ পড়তে পারবেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আমি প্রথম রাকাতে সূরা কাউসার পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, প্রথমে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে আবার 3 রাকাত ভিতরের নামাজটা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে পড়বেন, আর যারা পারেন না বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়ে দ্বিতীয় রাকাত কমপ্লিট। বৈঠক দিবেন, প্রথম বৈঠক তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, এটা পড়বেন আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন। পরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, পড়ে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন, দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন। দোয়ায়ে কুনুতটা যারা পারেন পড়বেন, আর যারা পারেন না সহজ একটা পদ্ধতি বলে দিব।
দয়া কোনটা যারা পারেন পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। এই সবটা দোয়ায়ে কুনুত পড়বেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, দোয়ায়ে কুনুতের জায়গায় সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকু করবেন, সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে বাসার মধ্যে আপনি এশা তারাবি ভিতরের নামাজ শেষ করে দোয়া ইস্তেগফার পরে দুরূদ শরীফ পরে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। ও প্রিয় মা বোনেরা, এইভাবে আজ থেকে তো রমজান শুরু, প্রতি রমজানের রাতে এইভাবে যদি এশা তারাবি বিতির যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার মহান মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ আমার প্রত্যেক মা বোনদেরকে বাসা বাড়িতে সঠিকভাবে এশা তারাবি বিতিরের নামাজ পড়ার তৌফিক দান করুন।